আপনি কি ছেলে নাকি মেয়ে? এটা অডিয়েন্সের প্রশ্ন। আপনি কি বিয়ে করছেন? আপনাকে দেখলে সবাই গালাগালি করে কেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি জুলিয়ান খানের বাসায় আপনাদের কিছু প্রশ্ন নিয়ে। আপনাদের অনেকেরই প্রিয় আবার অনেকেরই শত্রু জুলিয়ান খান। এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন, অনেকগুলো প্রশ্নের ভিতর থেকে জরুরি কিছু প্রশ্ন নিয়ে জুলিয়ান খানের বাসায় আসছি এবং জুলিয়ান খানের সাথে এই প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথমে জুলিয়ান খানকে বলবো, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো মানে আমাদের কিছু অডিয়েন্স আছে, আপনারও কিছু অডিয়েন্স আছে। এই অডিয়েন্সগুলো এই প্রশ্নগুলো করছে। এই প্রশ্নগুলো আমি বেশি প্রশ্ন না, সর্বোচ্চ 7 থেকে 8টা প্রশ্ন। আমি কি এই প্রশ্নগুলো প্রথম থেকে শুরু করব? আপনার পারেন। আচ্ছা, জুলিয়ান ম্যাডামের কাছে আমরা প্রথম প্রশ্ন করতেছি যে আপনার নাম কি এবং আপনার বাসা কোথায়? আমার নাম মূলত জুলি সরদার। আমার বাসা হচ্ছে ডুমুরিয়া উপজেলার 14 নম্বর মাগুরখালী ইউনিয়ন, ফেরাবাদ গ্রাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আপনি কি ছেলে নাকি মেয়ে? এটা অডিয়েন্সের প্রশ্ন। আপনি কি ছেলে নাকি মেয়ে? আমি ছেলে। শুনছেন? আপনারা যারা এই প্রশ্নটা করছে কমেন্টে, আপনারা যারা প্রশ্ন করছিলেন আপনার উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে করি নাই। চতুর্থ প্রশ্ন, আপনাকে দেখলে সবাই গালাগালি করে কেন? যারা গালাগালি করে আমাকে, আমি কিন্তু আমার কমেন্টের প্রত্যেকটা কমেন্ট চেক করি। অনেকে ভাবে কি অনেক কমেন্ট তো চেক করে না, কিন্তু না, আমি আমার প্রত্যেকটা কমেন্ট চেক করি। এবং যারা গালাগালি দেয় তাদের ভিডিও বা তার আইডিতে যায়, যে দেখে কি যে তারাও কন্টেন্ট ক্রিয়েটার, তারাও ভিডিও আপলোড করে, কিন্তু তারা সেইভাবে ভিউ পায় না বা ফলোয়ার পায় না। কিন্তু আমি যে অল্প দিনে একটু ফলোয়ার বেশি হয়ে গেছে, টুকিটাকি যায়, ভিউ হয়। আর একজন কন্টেন্ট ক্রিয়েটার অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের চরম শত্রু। খারাপ কমেন্ট করা এটা স্বাভাবিক, এটা হিংসায় জ্বলে। মানে সব কন্টেন্ট ক্রিয়েটর কি এরকম মানে জ্বলে? সবাই কন্টেন্ট ক্রিয়েটর শত্রু হয় নাকি? না না, সব কন্টেন্ট ক্রিয়েটর শত্রু না, তবে প্রায় কন্টেন্ট ক্রিয়েটর একজন একজন আরেকজনকে দেখতে পারে না, ভালো ভালো চোখই দেখে না। আপনি আর জানেন। হ্যাঁ, এই জন্য আপনাকে পরের বার আবার প্রশ্ন করলাম। আচ্ছা, আমার পঞ্চম প্রশ্ন, আপনি কি গালি দিয়ে ভাইরাল হয়েছেন নাকি ভালো কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়েছেন? আমি গালি দিয়ে ভাবেন। প্রথমে গালি দিয়ে ভাইরাল হয়েছেন? আপনি ভালো কন্টেন্ট করেন নাই প্রথম? ভালো কন্টেন্ট করেছি, কিন্তু মানুষ এটা দেখে না। আহ, যে গালি, এটা আমার দোষ না তো, এটা অডিয়েন্স, বোঝাই বলে। পাবলিকের দোষ। এটা আমি ভালো কন্টেন্ট দিলাম, তারা দেখলো না, ওমা একটা গালি দেয়া ভিডিও দিলে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেল। ঠিক ঠিক। আরেকটা কথা এখানে আসে যে আমি আপনার একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি গালি দেন এবং বলছেন যে আমি জুলি খান যদি গালি দেই এটা মানুষের গায়ে লাগে, চলচ্চিত্রের নায়ক শাকিব খান, অন্য নায়ক নায়িকা এরা গালি দিলে কারোর গায়ে লাগে না। না না, এরা তো ভাই নায়ক তো নায়ক, আমি সিম্পল একজন খয়রাতি কন্টেন্ট ক্রিয়েটর। না, তারাও তো স্ক্রিনে কাজ করে, আপনিও স্ক্রিনে কাজ করেন, ছোট স্ক্রিন বড় স্ক্রিন। তারা গালাগালি দিলে সমস্যা নেই, আপনি গালাগালি দিলে সমস্যা। এবং অন্যান্য নায়িকারাও আছে যারা গালাগালি করে, সমস্যা থাকবে, এটা মানতে হবে। আচ্ছা ঠিক আছে। এবং আচ্ছা, ষষ্ঠ প্রশ্ন আমরা চলে যাই। আমরা দেখেছি যে ঝামেলা পাস পোলাপান যে একটা ফানি একটা পেজ, এই পেজের সাথে আপনার সম্পর্ক কি? আপনি দেখতেছি তাদের পেজে কাজ করতেছেন। আমার ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সপ্তম প্রশ্ন, আপনি হিন্দু নাকি মুসলিম? ওই মুসলিম। মুসলিম, আচ্ছা। অষ্টম প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অডিয়েন্স বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটা বেশি ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকা সত্ত্বেও কেন আপনি থরসাব বিল্লাল ভাইয়ের শিষ্য হলেন? মুশতাক বিল্লাল ভাইয়ের শিষ্য কেন হলো? আর হচ্ছে কি, আমি তো সামনে থেকে, যাই হোক, দুই একজন সেলিব্রিটি মানে ফেমাস মানুষকে দেখেছি মানে সামনে থেকে একদম। তো আসলে এই যে মানে সবার ভিতরে কেমন যেন একটা অন্যরকম একটা গেট আপ, সেটা মানে ভয় লাগে কথা বলতে গেলে, যে বাপরে বাপ, এর যে গেট আপ, যে কথা বলবো কিনা। কিন্তু বিল্লাল ভাই তেমন একটা লোক না। এই যতই ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন, এ দেখলে মনে হবে সে একদম আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর আছে যে কি ঘুরিতে দেখলে পোলাইতে যে বাপরে বাপ, কোলের কাছে কথা বললে না জানে কি মনে করবে না। কিন্তু বিল্লাল ভাই তেমন লোক, সাদা মাটা মানুষ। বিল্লাল, আচ্ছা, আরেকটা প্রশ্ন করি একটা প্রশ্নের ভিতরে, সেটা হলো, যদি বিল্লাল আপনাকে কোনো নাটকে নিতে চায়, আপনি কি বিল্লালের সাথে যাবেন নাকি যদি শাকিব খান কোনো সিনেমায় নিতে চায় আপনি সিনেমায় যাবেন?
সাকিব খান তো জীবনেও নেবে না, এটা শিওর। কিন্তু বিল্লাল ভাইয়ের সাথে ভিডিও তো করি, বিল্লাল ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা সর্বশেষ একটা প্রশ্ন করব, আপনার পরিবারের সবার ভেতরে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন? এটা বলো, সবাই বলো। অডিয়েন্স, আপনারা যে প্রশ্নগুলো করছিলেন, আমি সব প্রশ্নের ভিতর থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে উত্তর জানিয়ে দিলাম জুলিয়া ম্যাডামের কাছ থেকে। আপনাকে অডিয়েন্সের কিছু বলা আছে? শেষ হ্যাঁ বলো। বলেন। সবাইকে আমি আই লাভ ইউ, সবাই আমাকে ফলো দিবা, লাইক কমেন্ট করবো, এটাও ফলো দিব। ঝামেলা বাস পোলাপান টিমের সাথে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।